প্রান্তে যাইয়া তোমার দুনিয়ার কোনো পাওয়ার ওই কবরে কাজে লাগবে না রে বাবা। ওই কবরের ভিতরে ডান পাশের বাম পাশের মাটিগুলা এমন জোরে তোমার একটা মাটির চাপা মারবো, জবানটা খুইলা কি আল্লাহর ডাক দিবেন না? ও যুবক, ডান পাশের মাটিগুলি আর বাম পাশের মাটিগুলি এমন জোরে তোরে চাপা মারবো, তোর হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব, আর বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা তুলার মতন গোড়া বানাইয়া ফালাইব। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলাম। আমার নবী বলেন কবরের মাটি যখন এমন ভাবে তার চাপা মারবে গো, তার কণ্ঠটা এমন জোরে একটা চিৎকার মারবে। আমি যদি এখন জগৎপুর বাজারে, জগৎপুর বলছিলেন না, সিরাজগঞ্জ বাজারে আমি যদি বিপদের মধ্যে পইরা চিৎকার মারি, আমাকে বাঁচানোর জন্য আমার বাবা যাবে, আমার ভাই যাবে, কিন্তু কবরের ভিতরে যে চিৎকারটা মারবে, ঘরের কবরের পাশে কবর আছে কিন্তু তারে বাঁচাইবার জন্য পাশের কবরে কেউ আসবে না। একটা ইতিহাস মনে হয়ে গেল, গত কিছুদিন আগে আমার একটা মুরিদের আব্বার জানাজার নামাজ পড়েছি। জানাজার নামাজের পরে আমি নিজে গুরুস্থানে নিয়ে গেছি। ওই গুরুস্থানে যখন কবরে নামাইলাম, তখন আমার মুরিদকে জিজ্ঞেস করলাম, এটা তোমার বাবার কবর, এই পাশের কবরটা কার? সে চোখের পানি ফালাইয়া কয়ে, বাবা গো, এই চোখে এই পাশের কবরটা হলো আমার আম্মার। আমি দেখলাম একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। এখানে তার মা আগে মারা গেছে, এখানে তার বাবা পরে মারা গেছে, দুইজনের কবর পাশাপাশি। আমি দেখলাম কি নির্মম গতি, একই সংসারে চললো, কিন্তু মরার পরে 1 হাতের দূরত্ব। এই কবরে তার স্ত্রী, এই কবরে তার স্বামী, কিন্তু একজন কি সুখী আছে আরেকজন কি দুঃখে আছে। 1 হাত দূরত্ব হলেও পাশের কবরে তার জানার ক্ষমতা। এটাই হলো পৃথিবী। আমার নবী বলে কবরের ভিতরে মাটি চাপা দেওয়ার পরে ওই বেঈমান এমন জোরে চিৎকার মারবো, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো রাউলি গ্রামের মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার পর্দাগুলা ফেটে যেত, রক্তকরণ হতে হতে লোকটা মারা যাইতো। এমনভাবে কবরের মধ্যে কান্না করব। এটা তো শুধুমাত্র তাই নয়, মাটির চাপা শুধু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দেওয়ার জন্য একটা ফেরেশতা পাঠাবে, যে এই ফেরেশতাটা কানেও শুনে না, চোখেও দেখে না রে, একটা হাতুড়ি লইয়া তারে এমন জোরে আঘাত করবে, মাটিতে পড়লো নাকি গায়ে পড়লো সে দেখবে না। আবার বাড়ি দেওয়ার পরে সে যে কান্নাকাটি করলো নাকি হাসাহাসি করলো, এই আওয়াজটাও ফেরেশতা শুনবে না। এমনভাবে 1 দিন না 2 দিন না রে যুবক, 1 দিন না 2 দিন না, কতদিন জানো রে? ইযা যুলসিলাতিল আরদু জিলসালাহা, যখন পৃথিবী কেঁপে উঠবে, কিয়ামতের আগ পর্যন্ত কবরে তুমি শাস্তি পাবে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলছিল, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, কিন্তু জানতে চাই একজনের লজ্জাস্থান আরেকজনে দেখলে কেমন হবে, লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা, কবর থেকে যারা উলঙ্গ অবস্থায় উঠবে তাদের গাঁটটাকে আমার আল্লাহ এমনভাবে ব্যঙ্গে দিবে, এমনভাবে ব্যঙ্গে দিবে, এমনভাবে ব্যঙ্গে দিয়ে তোলা হবে হাসরের ময়দানে। এবার মাথার উপরে 8 বিঘা উপরে সূর্য থাকবে। আমার চোখের মধ্যে সুরমা আছে না নাই? কথা গোনা আছে না নাই? অনেকে বলে হুজুর কেন সুরমা দেন? আমি বললাম সুরমা দেওয়া হলো সুন্নতে রাসূল। যারা নিয়মিত সুরমা ব্যবহার করে তাদের চোখের পাওয়ার বাড়ে। এটা আমি বলি না, নবীর হাদিসে কয়। এই জন্য আমি সুরমা দিয়েছি। এই সুরমাটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস। আপনারাও জুমার দিন গেলে সুরমা দিয়ে যাবেন, আতর লাগিয়ে যাবেন। এইগুলা হলো সুন্নতে রাসূল। আমার নবী, আপনার নবী বলেন সুরমার কাঠিটা যত বড় ঠিক এত উপরে সূর্যটা থাকবে। আর আরেক জায়গায় লিখেছে 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। ঘাটটা বুঝলেন কিনা বুঝেনি না, আপনারা একটু আসমানের দিকে তাকান।
আমার দেখেননি, কথা কন, আমার দেখেননি, বিষয়টা বুঝালেন। আমার নবী আয়েশা মাথাটা উপর করে উঠবে, কেউ কাউকে দেখার যারা পরিমাণ সময় পাবে না। তার মাথার উপরে যখন চোখের মধ্যে সূর্যটা লাগবে, তার মাথার যে খলি আছে এই খলিটা খুলে খুলে পড়ে যাবে। বাতের মার চিনিননি, কথা কয় না, এটা কি কয় আপনারা কি বাতের ইয়ার বাতের মার, ওই বাতের মার যেমন করে, বসেন, বাতের মার যেমন করে গরম হলে টকবক করে, মাথার মগজগুলো হাসরের ময়দানে সূর্যের তাপে টকবক করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের অতিথিরা যে আজকে শত ব্যস্ততার ভিতরে এসেছে, আপনারা কি বেজার হয়েছেন? একটু হাত তোলেন, একটু হাত তোলেন। এখন আমার এক অতিথি এসেছেন, হাতটা এইভাবে শুভেচ্ছা দেন, এইভাবে। খুশি না বেজার? যাই হোক বাবার আমার, আমরা হাসরের মাঠে উঠব। কোথায় উঠব? কথা কনা, কোথায় উঠব? হাসরের মাঠে উঠব। মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। আল্লাহু আকবার বলবেন না? মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। এ যুবক, অনুরোধ কইরা বলি, হাসরের ময়দানে 2টা কন্ডিশনে হিসাব হবে। একটা হলো ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খাইরাই ইয়ারা, আর একটা হলো ওয়ামাইয়া মাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা। যারা যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে তারা হাসরের ময়দানে ভালো প্রতিফল পাবে, আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে হাসরের ময়দানে তারা খারাপটাই পাবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে অনেক মানুষের চেহারা, নিজের চেহারা নিজে নখ দিয়ে আশ্রাবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা? কয় এরা হলো দুনিয়ায় যারা গীবত করত। এই গীবত করণের মানুষ সমাজে আছে না নাই? আপনার এলাকায় মনে একটু কম হবে, আছে? আসেনি? এই সিরাজগঞ্জের বাজারে বহুত ধরনের একজন আরেকজনের বিরুদ্ধে বহুত বিষোদ্গার করে কথা বলে। আপনার একটু আওয়াজ করে বলতে হবে, বলুন তো, কেউ যদিও জানে না, একজন জানেন, তিনি কে? 2 হাত তোলেন, 2 হাত তুলে বলতে হবে। সবাই বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। ইয়া রাসূল, হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আমার নিজের হাতের লেখা গজলটা বলতে হবে। আমি বিদায় বেলা গজলটা বলে দিয়ে যাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। এই বাবারা, আপনারা দুপুরে খান না, আমি কি খাইছি? কথা কয় না। আপনারা তো আসছেন হয়তো সর্বোচ্চ 10 কিলোমিটার দূর থেকে হবে, আমি তো প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে আসি। তো আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা খান নাই। আমি চাই আজকে আমার আব্বার জন্য আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা তো আদব রাখতে হবে, কারণ যত কষ্ট করে যত ইবাদত করবেন সেই ইবাদতটাতে সওয়াব হবে বেশি। কথা বলেন ঠিক না বেটি? আদব রাখতে হবে। আজকে প্রয়োজনে আমরা খাবো না, কিছুক্ষণ আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আজান নি, আজানের টাইম হয় নাই। আজানের টাইম না হলে আজান হবে না। এই ছেলে, এই ছেলে, এই আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। যাদের ক্ষুধা লাগছে তারা হয়তো বা একটু ধৈর্যচ্যুত হতে পারে, এটা ইজিলি ব্যাপার। কারণ দিনের বেলা মাহফিল, আমি এমনি তো ঘন্টা খানিকের বেশি কথা বলি না, এটা আমার একটা অভ্যাস। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে আপনাদের? জিকির হবে নাকি?
আপনারা কি জিকিরও পছন্দ করেন? নাতে রাসূল, নাতে রাসূল বলবো। এই আপনার বসতে হবে, না বসলে কথা বলবো না। জিকির বলেন, আজান বলেন, গজল বলেন, বসে শুনতে হবে, এটা আদব লাগবে। আপনারা খান নাই, আমিও তো খাই নাই। একটু বসেন, একটু মহব্বতের সাথে আমার সাথে একটু আদবের সাথেই কথা বলতে হবে। একটু বলুন, হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলবেন। হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আমাদেরকে একদিন হিসাব গ্রহণ করবেন কে? আমি বলছিলাম মাঝখানে যে আপনি হাসরের মাঠে যাবেন তো, ওয়াদা করছিলেন, এখন দিয়ে আপনি হাসরের মাঠে যাইবার আগে ভাগ্যে যেতেছেন। এটা কি মানে হলো আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন? বিষয়টি কি এরকম না? এই বসো, বসো, আদব রাখো, আদব রাখো, বসো, আদব। জিকির করতে দিব? আরে বাপরে, জিকিরের কথা আর কইও না বাবা। আমি জিকির করছিলাম, এই শোনেন, আমি জিকির করছিলাম ওয়াজে। কোথায়? আমি যখন ওয়াজে জিকির করেছিলাম তখন জিকিরের ভিতরে আমরা আল্লাহ শান গাই, নবীর শান গাই, ঠিক না বেঠিক? আমরা মুর্শিদি শান গাই। এখন আওলাদ বাইনি আসছেন, একটা খেয়াল করেন, আপনারও দরকার আছে খেয়াল করা, তাহির হিসাবের ব্যাপারে জানার একটু বোঝার দরকার আছে। এই শুনেন, আমি জিকির করেছিলাম, জিকিরের ভিতরে মুর্শিদি গাইছিলাম, ঠিক না? মুর্শিদি গাওয়ার পরে এখন কি দেখতেছি দেখেন, আমি তো ওয়াজের ভিতরে জিকির করেছিলাম, ওয়াজের ভিতরে মুর্শিদি শান গাইছিলাম, নবীর শান গাইছিলাম, কিন্তু এখন এটার ভিতরে ডিজে গান লাগাই দিছে। কি লাগাইছে? এটার ভিতরে বিভিন্ন বাজনা লাগাইছে, আপনি তো দেখেন নাই মনে, বাজনা লাগাইছে, এমন দেখ বাজনা দিছে, এই বাজনার এইটা না লাগাইলে নাকি বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদি হয় না। আমি বেকুব হয়ে গেলাম, এই বসবে না, কথা বলতাম না। আমি চাইছিলাম শেষ 10 মিনিটের বইলে যাবো, কথাগুলা বলতে পারতাম না, মনে হইতেছে আমার কাছে। এই সব মোবাইল ধরে রাখছে, জায়গা হচ্ছে না। আপনার একটু আদব নিয়ে বসেন, তাইলে কথা বলতে পারবো, নাইলে পারতাম না। জিকির বলেন, যাই বলেন, আমাকে তো সময় দিতে হবে বাবা। আল্লাহকে 3 বার ডাক দিয়ে এখন আল্লাহ আল্লাহ আল্লাহ, খুশি না বেজার? তো আল্লাহর জিকিরের ভিতরে যারা ডিজে গানের বাজনা লাগাইয়া সমাজের ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা গায়ে হলুদ বলেন, আর হ্যাপি নিউ ইয়ার 2021 বলেন, আর যত কনসার্ট বলেন না কেন, ওই সমস্ত জিকিরকে যারা বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করেছে, এরা কখনো সভ্য সন্তান হতে পারে না। হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন? এরা অবদ্ধ। দেখো, বসো, স্লোগান দিও না, এটা আবার তুইলা দিয়ে দিব যে আমার জ্বালার শেষ নাই। আমি যে জিকির কেন বলি না, আমি এখন অনেক চেঞ্জ নিজেকে করার কারণ হলো, এই জন্য চেঞ্জ করার কারণ, যদি আমি এতক্ষণ এভাবে কথা বলতাম আপনারা অনেক খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। আমি যখন কোরআন সুন্নাহর আলোকে কবর হাসরের বয়ান করতেছি, অনেকের পেটে খিদা লেগে গেছে। আমরা পেটের ক্ষুধা নয়, আমরা নবীর শাফাআত দিয়ে ঈমানকে তাজা করতে চাই, ঠিক কিনা বলুন? আজকে যারা তাহিরি জিকিরগুলাকে তারা অসামাজিকভাবে বিভিন্ন ধরনের কাটছাট করে জাতির সামনে উপস্থাপন করেছে, আমি বলবো তোমরা তওবা করো। আর তোমাদেরকে বলি, সাবধান, সাবধান করে দিলাম, কখনো আপনারা এমন কাজ করবেন না যে আলেমরা কষ্ট পায়। আলেমদের ময়দানে আলেমরা যখন কথা বলে, আলেমরা দুনিয়ার কোনো লোভের জন্য কথা বলে না, এরা ইহকাল পরকালের একটি সিলেবাস নিয়ে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইবার জন্য কথা বলে, ঠিক কিনা বলেন? তো আমাকে বলা হয়েছে হুজুর জিকির করবেন, গজল গাইবেন, বেশ ভালো কথা। ওই আস্তে আস্তে, এই দোকানে সিরাজগঞ্জের বাজারের দোকানে দোকানে অনেকে হয়তো বলতে পারে, আইতাছে ও বেদাতিটা। আরেকটা কথা বলবে, আমি এটি বলে দিই কেন, এমদাদ ভাই, আসলে কি ওই এলাকার কিছু আমার ভক্ত আছে, এরা তো ঝগড়া করে, এরা যে যার ভক্ত, যে যার ভক্ত, তার বিরুদ্ধে কথা বললে একটু গায়ে লাগবে না ভাই? তো তারা তো ঝগড়া করে একটু ভাঙ্গা দিয়ে গেলে তাইলে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক না? আবার আরেকটা বলবে, কইও মাজার ফুজারি ডাইতাছে, আরেকজন কইব কইও বন্ড ডাইতাছে। তো এই যে একটা দোকানপাটে আপনারা কথা বলছেন, আপনারা সত্যি করে বলবেন, আমি যতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলেছি? তো এরপরও যদি ওরা বলে যে বেদাতি ডাইতেছে, মাজার পূজারি ডাইতেছে, আমি একটু সুনামগঞ্জে বলতে চাই, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি?
তোমাদের মুখগুলো বন্ধ কেন? জবান খুলে বলো। হ্যাঁ, কি করি? জিয়ারত করি মাজারে, ইবাদত করি মসজিদে। আমরা কোনোদিন কোনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহকারে নির্বাচন আসলে বাবা শাহজালালের মাজারে জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে। তো আল্লাহর ওলিরা আছে বলেই এই পৃথিবী এত সুন্দরভাবে চলছে। কারণ এই বাংলাদেশকে 360 আউলিয়া কাজ সাথে নিয়ে এসে মদিনার দাওয়াত অন্য কেউ দেয় নাই, আল্লাহর ওলিরাই দিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? আজকে যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে আখ্যায়িত করতে চায়, ওরা মূলত তাহিরি বিদ্বেষী নয়, ওরা মুজাহিদি বিদ্বেষী নয়, এরা হলো আল্লাহর ওলি বিদ্বেষী। ঠিক কি না বলেন? এই জন্য জিয়ারত চলবে। আমার কষ্ট লাগে, আমি এভাবে কিন্তু কথা বলতে পারি, কিন্তু আমি চেয়েছিলাম আদবের সাথে একটি মেসেজ দিতাম, ইহকাল পরকাল, শান্তিও আছে অশান্তিও আছে, কিন্তু আপনারা আমাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়তো আমি করতেছি, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে। মাজার কি পূজা না জিয়ারত? পূজা হবে কোথায়? মন্দিরে। পূজা হবে কোথায়? হিন্দু যাবে কোথায়? বৌদ্ধ যাবে কোথায়? পেগোডায়। বৌদ্ধ যাবে পেগোডায়। খ্রিস্টান যাবে কোথায়? গির্জায়। মুসলমান যাবে কোথায়? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ গড়ার, মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। তাই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমার বাংলাদেশের মতন এমন সাম্প্রদায়িক সম্প্রীতি আমি তো অনেক জায়গায় গিয়েছি, আমি কোথাও পাই নাই। হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেই ঘাটে গোসল করে। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজারে পাশাপাশি দাঁড়িয়ে বাজার করে। কেউ কাহারো ধর্মের উপরে হিন্দুর উৎসব পালন করছে, মুসলমান বাধা দিচ্ছে না। মুসলমানদের উৎসব করছে, হিন্দু বাধা দিচ্ছে না। এমন সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুন্দর করার জন্য আমাদের কোরআনের চর্চার প্রয়োজন আছে না নয়? এই জন্য সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হবে। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে সুফি ভিত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই এই দেশ 360 আউলিয়ার দেশ। উত্তরে বলেন ঠিক কি না বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম। আমরা সেই শান্তির ধর্ম শান্তিপ্রিয় ভাবেই আজকে রাউলি গ্রামের রন্ধ্রে রন্ধ্রে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ যারা এসেছেন, একটি কথা বলতে চাই, জীবন বারবার, মরণ একবার, কিন্তু আমরা বাঁচতে হলে আল্লাহর ওলিদের রঙ্গেই রঙিন হয়ে বাঁচতে চাই। ঠিক না বেঠিক? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। সেই ওলিদের পথ যদি আমরা গ্রহণ করি, তাদের জন্যই রসুল হাসরের মাঠে সুপারিশ করবেন। ঠিক না বেঠিক? এখন মনে হয় আমি একটু বেশি বলে ফেলছি নাকি? আপনি বলেন যে আমি একটু উল্টাপাল্টা বলে গেছি। বাবারে, আমার কিন্তু খুব ভয় লাগে কথা বলতে। এই তথ্য প্রযুক্তির যুগ, বিভিন্নভাবে আমাদেরকে মিসগাইড করা হয়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি প্রত্যেকটা থানায় যখন ইন করি, সেখানে আমি অন্ততপক্ষে আমি আমার নেতৃবৃন্দ যারা আছেন, এলাকার স্থানীয়, তারা এই মাহফিলের প্রতি কেমন অনুরাগী, সেই বিষয়টাকে আমি জাস্টিফাই করি। কিন্তু আপনাদের এলাকার আসার আগেই আমি বুঝতে পেরেছি আপনারা শান্তিপ্রিয় মানুষ, আপনারা ঈমান প্রিয় মানুষ, আপনারা দেশের শান্তি চান, আপনারা সমাজের শান্তি চান, আপনারা ঈমানি জিন্দেগিকে আরো বুলন্দ করার জন্য পথ চলতে চান। এই জন্য আমি আপনাদের সহযোদ্ধা হিসাবে দ্বিধাহীন চিত্তে আজকে সুনামগঞ্জের জমিনে প্রবেশ করেছি। কিন্তু একটি কথা বলতে চাই, আবারও বলি, আমরা হক পথে থাকতে চাই কি চাই না? থানায় গিয়ে বলা হয় তাহিরি সাহেব গান গায়। অনেক জায়গায় বলে, আপনার তো ভালো, আমি তো আপনাদের কথা বলে গেছি, অনেক জায়গায় গিয়ে থানায় বলে তাহিরি গান গায়, তাহিরি সাহেব আসতে পারবে না, তাহিরি সাহেব নাচানাচি করে, তাহিরি সাহেব নাচানাচি করে। তাহিরি সাহেবের বক্তব্যের ভিতরে জীবনে কোনো শিরকি বক্তব্য পাইছেন? কথা কন না কেন? শিরকি বক্তব্য পাইছেন? কোরআনের বিরুদ্ধে কথা পাইছেন? রাসূলের বিরুদ্ধে কথা পাইছেন? ও
হ্যাঁ একটা পাইছেন, দাঁড়াইয়া জিকির করি, এই জন্য আপনাদের গায়ে একটু আগুন লাগে। রাগ করেন না। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? তো দাঁড়িয়ে জিকির করেছি, হয়তোবা 2-4টা ছেলে এমনভাবে দাঁড়াইছে যেগুলা দেখতে অসুন্দর ছিল। যখন আমি আবার এটা টের পেয়েছি, তখন আবার আমি নিজেও সকলকে আবার এই যে আমরা ওয়াজ করতেছি, কয়েকটা ছেলে উঠতে গেছে, উঠছে না? ওরার প্রয়োজন আছে, ওরা চলে গেছে, কিন্তু কিসের জন্য গেছে, গেল কেন ইত্যাদি কথাগুলো উচিত নয়। যেতে পারে। কে দাঁড়াইলো, কেন দাঁড়াইলো? আল্লাহকে খুশি করতে দাঁড়াইলো, নাকি বান্দাকে খুশি করতে দাঁড়াইলো, নাকি মানুষকে দেখাইবার জন্য দাঁড়াইবো? এটা হলো তার ব্যাপার। তো সেই দায়ভার আমার উপরে যখন চাপাই দেওয়ার হীন ষড়যন্ত্র করে মামলা পর্যন্ত করেছে। চা খাওয়ার কথা কইছিলাম, মামলা করে দিছে, মনে করে দিছে। আজকে ওয়াজ করছি, যদিও কফি পাইছি না। তোমরা এলাকায় কফি আছে কিনা আমি জানি না, তোরা বুঝলাম না কিছু। যাই হোক, কিছু খাইনি তো খালি পেটে, এই জন্য কফি চার জন্যটাই ক্ষতিকর। ভরা পেটে কখনো 3টি কাজ করবেন না। 1, কাপড়টা যদি বেঁধে রাখেন সেটা খুলবেন না খাওয়ার পরে। 2, ধূমপান করবেন না খাওয়ার পরে। 3, চা খাবেন না। এই 3টা কাজ করবেন না। এটা কিন্তু সাইন্টিফিক কথা বলছি। কেন? গবেষণা করবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন কেন বলছি। আসেন, একটি কথা আবারও বলি, আমাকে নিয়ে মামলা পর্যন্ত করলো। বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু মিসগাইড যারা করে এদেরকে বোঝাইতে হবে। আমার একজন বলতেছে কি হুজুর, ঢেলে দেওয়া শব্দটা অশ্লীল। কি বলছে? অশ্লীল। এনে অ্যাডভোকেট, উনি অনেক সম্মানী ব্যক্তি, কিন্তু আমি আফসোস লাগলো, গাছের গোড়ায় পানি ঢেলে দিতে হয়, গ্লাসে পানি ঢেলে দিতে হয়, চায়ের কাপে পানি ঢেলে দিতে হয়। আরে বাবা, ঢেলে দিলে খায় মানুষ, আর ফেলে দিলে খায় কুকুর। তো তুমি কি কুকুরের খালাতো ভাই হয়ে গেছো? ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়। আসলে মূলত ওই ঢেলে দেওয়া, চা খাওয়া, পরিবেশ ইত্যাদি ইত্যাদি এগুলো বিষয় না, মূলত হলো ব্যক্তিকেন্দ্রিক প্রতিহিংসা। আপনার ঘরের সাথে একটা ঘর আছে, আপনার মেয়েটা যদি গোল্ডেন এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পাইলে দেখবেন স্কুলের হেডমাস্টার তাকে ফুলের মালা দিবে, কিন্তু ঘরের মানুষটা, পাশের মানুষটা বলবে, ও বুঝছি কেমনে পাস করছে, নকল কইরা পাস করছে। এটা কি? প্রতিহিংসা। এটা কি? প্রতিহিংসা। এই জন্য ওই পোকা যেমন করে কাঠ খেয়ে ফেলে, ঠিক এমন ভাবে আপনার প্রতিহিংসা আপনার নেক আমলগুলাকে এইভাবে ধ্বংস করে দেয়। মিথ্যা আপনার নেক আমলকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আর লম্বা চড়া করলাম না। তবে আসল কথা হলো, আমরা একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারি তবেই আমরা ভালোবাসা পাবো। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের সম্মানিত এমপি মহোদয়ের জন্য আমরা সবাই দোয়া করব, এবং এলাকার স্থানীয় প্রতিনিধি যারা আছেন এবং এলাকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ যেন সকলকে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে যেন হেফাজত করে। সকলে বলি আমিন। কেউ কথা বলি না। এই বসো, এই বাবা বসো। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাখেন রাখেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটি ইসলামী সঙ্গীতের বই আছে, যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ নিয়ে যাবেন। 50 টাকা হাদিয়া দিয়ে যাও, নিয়ে যাও। এই বসো, আমরা সবাই দোয়া করবো। আমার আব্বা ব্যাসেরম্যান সাহেব, আমার আব্বা, এই ওদল ভাই, আমার আব্বা গত 2020 সালের মার্চের 5 তারিখে মারা গেছে। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আসলে বাবা মা যারা হারায় তারা অবশ্যই খুব বোঝে বাবা মা কেমন এক সম্পদ। এমনভাবে যারা বাবা মা হারাইছেন, আমি সবার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন সবার আব্বা আম্মার কবরটাকে যেন জান্নাতবাসী করে বলে আমিন। আজকের এই মাহফিল কমিটির যে ছেলেগুলা, ইয়াং বয়সের যে ছেলেগুলো, খুব আমাদের এমপি মহোদয়ের আম্মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ, আমি কিন্তু আমার আম্মার অনেক ভক্ত, ঠিক আছে? আমি আপনারা যারা আপনার মাকে ভালোবাসেন,
যদি আপনি বলেন যে হুজুর আমি আমার আম্মারে ভালোবাসি, আমি আমার জিহ্বা দিয়ে আপনার স্যান্ডেলটি পরিষ্কার করে দিতে প্রস্তুত, কারণ মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ সাকসেস হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা মায়ের দোয়া চাই কি চাই না? আল্লাহ যেন পৃথিবীতে যারা মা বাবা হারাইছেন প্রত্যেকের কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়ে বলেন আমিন। আবার যেটা বলতে চাইছে আমাদের সে স্বেচ্ছাসেবক যে ইয়াং বয়সের যে পোলাপানগুলো, এই যা আমার জানতে গেছিল সে কি আসছে? কই তোরা আসিস নি? আমার আনতে গেছে কিন্তু আমার গাড়িতে লুক নাই, আরে লুক বেশি, এই জন্য আমি ওখানে রাইখে আসতেছি ওরে। এরপরে দৌড়াই অনেক কষ্ট করে আবার এসে মাহফিলটা ধরছে। আমি বলছি যে দোয়াটাও যদি তুমি করতে পারো, মনে করবা যে তোমার প্রতি আল্লাহ পাক রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আইসা আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ জানে এই যুব সমাজ, ওরা কিন্তু ইচ্ছে করলে একটা সমাজকে চেঞ্জ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যুবকদের কাছে আমার একটা দাবি আছে, দাবিটাকে মানবা? যুবক, জীবনে যদি শেষ পর্যন্ত কামিয়াব হতে চাও, জীবনে কোনোদিন মাদকের সাথে সম্পৃক্ত হবে না। মাদক, ইয়াবা, ফেন্সি, নেশা, এই নেশা থেকে দূরে থাকবা ইনশাল্লাহ বলেন। এই জোরে কোন ইনশাল্লাহ বলেন।